আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজি সিএসি লার্ন চ্যানেল। আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে এই পর্বে আমরা আজকে আমাদের সার্ভিস সেকশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের সার্ভিস সেকশনের জন্য অর্থাৎ আমরা যদি আমাদের যে টেমপ্লেটটা রয়েছে তার সার্ভিস সেকশনে যাই, তাহলে দেখব যে এরকম সার্ভিসের জন্য ইমেজ রয়েছে, তারপরে টাইটেল রয়েছে, ডিটেলস রয়েছে। এখানে রিড মোড দিলে আরও আমরা সার্ভিসের ডিটেলস মোড পড়তে পারবো, তাই না? সো এই সেকশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আজকে দেখব। এই সার্ভিস সেকশন এবং টিমকে, এই যে আমাদের এখানে যে টিম রয়েছে, আওয়ার টিম রয়েছে, সেটাকে আমি একটা অ্যাপের ভিতরে রাখতে চাচ্ছি। সো সেজন্য আমরা একটা অ্যাপ ক্রিয়েট করে নেই আগে অ্যাট ফার্স্ট। এর জন্য আমরা আমাদের টার্মিনালে গেলাম। টার্মিনালে গিয়ে জাস্ট python manage.py start app, অ্যাপের নাম দিলাম সার্ভিসেস MSCE। সার্ভিসেস MSCE দিলাম, জাস্ট প্রেস করলাম। ওকে, আমরা একটু দেখি যে আমাদের সার্ভিসেস অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে কিনা। আমাদের যে প্রজেক্টটা ছিল MSCE প্রজেক্ট, তার ভিতরে দেখতে পাচ্ছেন যে সার্ভিসেস MSCE অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যখন আমাদের অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে, তখন আমাদের এই অ্যাপটার নাম, অর্থাৎ যে আমরা অ্যাপটা তৈরি করলাম, এই নামটা কপি করে আমাদের যে মেন প্রজেক্ট রয়েছে MSCE প্রজেক্ট, তার সেটিংসে গিয়ে অ্যাড করে দিতে হবে। সো আমরা এর জন্য এখানে গিয়ে জাস্ট অ্যাড করে দিলাম। ওকে, খুব সুন্দরভাবে আমাদের অ্যাড করা হয়ে গেল। যখন আমাদের এখানে অ্যাড করা হয়ে গেল, তখন আমরা জাস্ট আমাদের সার্ভিসেস MSCE অ্যাপটার সঙ্গে আমাদের মেইন প্রজেক্টের একটা রিলেশন বিল্ড আপ হয়ে গেল, তাই না? এখন আমরা কি কাজ করব? এখন আমরা আমাদের সার্ভিসেস MSCE তে চলে যাব। এখানে একটা urls.py, আমরা প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ইউআরএলস, ইন্ডিভিজুয়াল সব কিছু কাজ করব, তাই না? সেটা হচ্ছে আমাদের বেস্ট প্রসেস। urls.py আমরা এখানে অ্যাড করলাম, আর এই urls.py কে এখান থেকে আমরা ইনক্লুড করে দিব আমাদের মেন প্রজেক্ট থেকে। সো মেন প্রজেক্টের urls.py আমরা ইন করলাম, ইন করে জাস্ট এখানে ইনক্লুড করে দিব। এখানে আমরা ইনক্লুড পাথ, এখানে আমরা আচ্ছা, আমাদের মেইন অ্যাপের ইউআরএল ছিল এটা, তারপরে এটার জন্য এটা, আচ্ছা এটার জন্য আমরা সার্ভিসেস দেই নাম স্ল্যাশ, তারপরে এখানে ইনক্লুড, সরি ফর দ্যাট, ইনক্লুড আমাদের অ্যাপের নাম হচ্ছে সার্ভিসেস MSCE.urls। ওকে, এখন আমরা এখানে জাস্ট এখানে from django.urls import path করে দিব। তারপরে urls প্যাটার্ন, এই দেখতে পাচ্ছেন url প্যাটার্নস, এই সরি ফর দ্যাট, url প্যাটার্নস হবে আসলে। হ্যাঁ, urls প্যাটার্ন দিলাম, এখানে পাথ দিলাম। এখন আপাতত পাথ দেওয়ার দরকার নেই, আমরা পাথ তো অ্যাসাইন করি নাই। ওকে, এখন আমরা আমাদের প্রজেক্টটা একটু রান করে নেই, দেখি কেন এরর শো করে কিনা। এখন আমরা আমাদের যে সার্ভিসেস MSCE অ্যাপের ভিতরে models.py ইন করব। এখানে আমরা একটা মডেল ক্রিয়েট করব ক্লাস সার্ভিস নামে। সার্ভিস আমরা কোন কোন সার্ভিসগুলো প্রোভাইড করব তার একটা আমরা মডেলস ক্রিয়েট করব, এই জন্য models.model। এখানে আমাদের সার্ভিসেসে কি কি থাকবে, প্রথমে সার্ভিসেসের টাইটেল আমরা প্রথমে চয়েসেস দিতে পারি, আমাদের চয়েসেস কি কি, বা স্ট্যাটাস দিতে পারি। যদি আমাদের সার্ভিসেসটা আমরা
ট্রু করি সেটা আমরা দেখাবো, আর যদি আমাদের ফলস করি তাহলে আমরা দেখাবো না, তাই না? সো সেজন্য আমরা এখানে স্ট্যাটাস দিতে পারি। যদি আমাদের সার্ভিসেসটা ট্রু হয় দেন আমরা সেটাকে শো করাবো, আর যদি আমাদের সেই সার্ভিসেসটা ফলস হয় তাহলে সেটাকে আমরা শো করাবো না। সো পরবর্তীতে ফিল্টারিং এর জন্য এই চয়েসেস ফিল্ডটা অনেক হেল্প করে, সেজন্যই আমি এই চয়েসেস ফিল্ডটা প্রিফার করি তৈরি করার জন্য। ওকে, এখানে আমাদের একটা ইরর প্রদর্শন করতেছে, সেটা হচ্ছে লাইন নম্বর 8, মানে হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে ইরর, আমাদের এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আমরা তো এখন কি তৈরি করতেছি, বিল্ড আপ করতেছি, তাই না? এখন এখানে আমরা আমাদের প্রজেক্টের টাইটেল দেই, মানে আমাদের সার্ভিসেসের টাইটেল দেই। আচ্ছা, সার্ভিসেসের টাইটেল দেওয়ার আগে আমি যখন প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, প্রজেক্ট অ্যাপের ভিতরে আমরা ক্যাটাগরি তৈরি করেছিলাম, তাই না? আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, আমরা সার্ভিসেসগুলোকে সেই ক্যাটাগরির আন্ডারে বিভক্ত করে তো সার্ভিসেস দিতে পারি। কোন ক্যাটাগরির সার্ভিস দিব ও তার টাইটেল তৈরি করলাম, আমাদের কাজটা আরও ফ্লুয়েন্ট ভালো হয়, তাই না? সেজন্য আমরা আমাদের এমএসসি প্রজেক্ট সার্ভিসেস আর একটা আমাদের কনস্ট্রাকশন অ্যাপ নামে তৈরি করা ছিল মেবি। ওকে, আমরা এই যে কনস্ট্রাকশন অ্যাপ তৈরি করা রয়েছে, এর মডেলস ডট পাই তৈরি করা রয়েছে, এখানে আমাদের কনস্ট্রাকশন ক্যাটাগরি। ওকে, আমাদের এই কনস্ট্রাকশন ক্যাটাগরিটা থেকেও আমরা সার্ভিসেসগুলোকে নিয়ে আসতে পারি, বা সার্ভিসেস ইন্ডিভিজুয়াল তৈরি করে নিতে পারি। তাক, আমরা এখানে সার্ভিসেসের জন্য আমাদের সার্ভিসেস কি কি থাকতেছে, প্রথমে টাইটেল দিলাম সার্ভিসেসের জন্য, এখানে মডেলস ডট চার ফিল্ডে দিলাম, মডেলস ডট চার ফিল্ড, এখানে আমাদের ম্যাক্স লেন্থ দিতে হবে, ম্যাক্স লেন্থ দিলাম আমরা, ধরলাম 200 আমাদের টাইটেলের জন্য। আচ্ছা, তারপরে আমাদের একটা ইমেজ দিই আমরা, এখানে আমাদের ইমেজ, যেখানে মডেলসটা আমাদের সাজেস্টই করতেছে মডেলস ডট ইমেজ ফিল্ড, মডেলস ডট ইমেজ ফিল্ড। এখানে আমরা বলে দেই যে আমাদের আপলোড কোথায় হবে, আসলে আপলোডেড টু দিব আমরা, এখানে একটু আগে আমাদের সাজেস্ট করতেছিল, এখানে আমরা আপলোড টু দিব, আপলোড টু আমাদের কোথায় আপলোড হবে সেটা আমাদের এখানে অ্যাসাইন করে দিতে হবে। আপলোড টু আমরা এখানে দিলাম যে আমাদের কোথায় আপলোড হবে, সার্ভিসেসে গিয়ে আপলোড হবে, সার্ভিসেস নামে একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট করবে, সেখানে গিয়ে আপলোড হবে, তাই না? ওকে, তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা সার্ভিসেসের জন্য ডিটেলস লাগবে, ডিটেলস ইকুয়াল টু মডেলস ডট টেক্সট ফিল্ড আমরা দিচ্ছি। আচ্ছা, এখন এখানে আমাদের ম্যাক্স লেন্থ দিতেও পারি বা নাও দিতে পারি, ম্যান্ডেটরি না, বাট চার ফিল্ডের জন্য ম্যান্ডেটরি হচ্ছে আমাদের ম্যাক্স লেন্থ দিতেই হবে। ইমেজ গেল, টাইটেল গেল, তারপরে হচ্ছে কখন সেই সার্ভিসেসটা আমরা আপলোড মানে ক্রিয়েট করতেছে সেটা। সো ক্রিয়েটেড অ্যাড দিব, তারপর আপডেটেড অ্যাড দিব, এর আগের মতো করে আমরা যেভাবে কাজ করলাম। এখানে আমরা ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড দিলাম। ওকে, আমরা যে স্ট্যাটাসটা তৈরি করলাম তার জন্য একটা হচ্ছে আমাদের চয়েসেস তৈরি করে নিতে হবে, চয়েস ফিল্ড তৈরি করে নিতে হবে, তাই না? এর জন্য আমরা এখানে স্ট্যাটাস ইকুয়াল টু মডেলস ডট চার ফিল্ড দেখতে পাচ্ছেন, এখানে আমরা ম্যাক্স লেন্থ দিব, ম্যাক্স লেন্থ দিলাম আমরা 30 দিলাম, কমা দিলাম, এখানে আমরা চয়েসেস বলে দিব আমাদের চয়েস আসলে কি চাচ্ছে, চয়েসেস ইকুয়াল আমাদের যে স্ট্যাটাসটা ছিল সেই স্ট্যাটাসটা আমরা ওখানে বসাই দিলাম। সার্ভিসেসের জন্য এগুলো শুধু আমাদের থাকলো। এখন আমরা আমাদের প্রজেক্ট একটু রান করে নেই, দেখি। ওকে, আমাদের প্রজেক্টটা সুন্দরভাবে রান হয়ে গেছে। আমরা একটু এটা দেখি যে কোন কোন আসলে সার্ভিসেসের জন্য যা চেয়েছিল তা কি আছে আমাদের।
সার্ভিসেসে ইমেজ আছে একটা, তারপর হচ্ছে টাইটেল রয়েছে, তারপর হচ্ছে ডিটেলস রয়েছে, এছাড়া আমরা আরো কিছু অ্যাড করে দিয়েছি, তাই না? রিড মোড দিলে ওকে। আচ্ছা, আমরা যে সার্ভিসেসের এখানে ডিটেলসের টেক্সট ফিল্ড আপাতত ইউজ করতেছি, এটা পরবর্তীতে আমরা রিচ টেক্সট ফিল্ড ইউজ করব। ওকে, এখন আমরা আমাদের প্রজেক্টটাকে একটু মাইগ্রেট করে নেই। এর জন্য পাইথন manage.py মেক মাইগ্রেশনস দিলাম। ওকে, এরপরে মাইগ্রেট করে নিব manage.py মাইগ্রেট। ওকে, খুব সুন্দরভাবে আমাদের মাইগ্রেট হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রজেক্টটা আবার রান করে নেই। রান হয়ে যাচ্ছে আমাদের প্রজেক্টটা। আমরা একটু আমাদের প্রজেক্টটা রান হয়ে গেলে একটু আমরা অ্যাডমিন প্যানেলে ইন করি। দেখি আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে না? হ্যাঁ, আমরা একটি অ্যাডমিন প্যানেলে আসলাম। অ্যাডমিন প্যানেলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা ইউজার নেম রানা পাসওয়ার্ড দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভিসেসে যে আমাদের সার্ভিসেস নামে তো অ্যাপ ক্রিয়েট হয়ে যায়নি। কেন হয়নি? কারণ হচ্ছে আমরা এখানে যে আমাদের আমরা শুধু মডেল ক্রিয়েট করলাম, তাই না? এটা আমাদের তো অ্যাডমিনে বলে দিতে হবে। সো admin.py এটা বলে দিতে হবে। তো আমরা এটা বলে দিতে হবে আমাদের এখানে ফ্রম কোন অ্যাপ আমাদের সার্ভিস MSCE dot models import, sorry for that, import আমাদের মডেলের নামটা কি ছিল আমরা একটু যদি দেখি, সার্ভিসেস, তাই না? সো আমরা এখানে সার্ভিসেসটাকে ইম্পোর্ট করে নিলাম। এখানে অটোমেটিক আমাদের একটা ওকে, এখন আমরা সার্ভিসেস এই মডেলটাকে এখানে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা এখানে জাস্ট লিখবো আমাদের গতানুগতিক নিয়মে admin.site.register, এগুলো আমরা জানি সবাই। admin.site.register এর ভিতরে আমরা আমাদের সার্ভিসটাকে বলে দেব। হ্যাঁ, যখন আমরা সার্ভিসটাকে বলে দিলাম, আমরা আবার এটাকে রিলোড দিয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছেন যে সার্ভিসেস MSC এর ভিতরে সার্ভিসেসটা তৈরি হয়ে এসেছে। এখানে আমরা অ্যাড দিই একটা, দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখানে আমাদের টাইটেল দেই, এটার মতো করে টাইটেল দেই। এগুলো সব প্রত্যেকটাকে একটা করে ইমেজের মতো করে এখানে রিকোয়ারমেন্টস কার্সর দেওয়া রয়েছে। তো আচ্ছা, আমরা আমাদের এটার ভিতরে একটু এই রিকোয়ারমেন্টগুলো আমরা নিয়ে আসবো, বা আমার আর ক্লায়েন্ট যেভাবে চেয়েছে সেভাবেও যদি আমরা নিয়ে আসতে চাই, আমি একটু এটা ডাউনলোড করে রেখেছি এখানে। এটা যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমাদের এই লেখাগুলোকে নিয়ে আসতে চাচ্ছি আমি, তাই না? তো লেখাগুলো নিয়ে আসার জন্য আমি একটা কাজ করতে পারি, যে আমাদের যে ইয়েটা রয়েছে, টেমপ্লেটটা রয়েছে, টেমপ্লেট থেকে আমি লেখাগুলোকে কপি করে নিয়ে আসতে পারি, তাই না? সো এর জন্য আমরা এর ভিতরে গিয়ে তারপরে সার্ভিসেসে গেলাম। এই যে সার্ভিসেস S1 থেকে আমরা লেখাগুলোকে কপি করে নিয়ে আসি, নিচের দিকে স্ক্রল করি, স্ক্রল করে এই যে আমি এই লেখাগুলোকে কপি করে নেব। টাইটেলের ক্ষেত্রে এটা থাকবে আমার। সো আমরা এখানে টাইটেল দিলাম, ধরলাম জেনারেল বিল্ডিং। তারপরে হচ্ছে আমাদের এখানে ইমেজ থাকবে, তারপরে আমাদের ডিটেলস দিলাম আমি। আচ্ছা, এখানে রিড মোডে আমি যখন অনেক ডিটেলস আমাদের থাকবে না, তখন আমি কিছু ডিটেলসকে পার্টিকুলার কয়েকটা ওয়ার্ডকে আমরা শো করাবো, বাকি সবগুলোকে শো করাবো না, পরবর্তীতে শো করাবো।
তারপরে হচ্ছে আমরা এখানে স্ট্যাটাস দিয়ে দিই, আমরা ট্রু ট্রু হলে আমাদের স্ট্যাটাস শো করবে, আমরা পরবর্তীতে সেই ফাংশনটা দেব। আর এখানে আমরা ইমেজ দিই, একটু ইমেজটা রয়েছে আমাদের এর যেখানে আমি আমাদের টেমপ্লেটগুলো রেখেছি তার ভিতরে ইমেজটা থাকার কথা। সো ইমেজটা নিয়ে আসি। আপনি মনে রাখবেন যেখানে আপনি টেমপ্লেটটা ডাউনলোড করেছেন সেই ফোল্ডারের ভিতরে আপনার সব ডকুমেন্ট থাকার কথা। এখানে কনস্ট্রাকশন, এই যে ইন্ডিগো কনস্ট্রাকশন, তারপর হচ্ছে এই যে ইমেজ ফোল্ডারে যদি আমরা ইন করি তাহলে এখান থেকে দেখবো যে আমরা ইমেজগুলোকে কোনগুলোকে আসলে নিয়ে আসতে চাচ্ছি। সো আসলে এখানে আমরা যে আমাদের অল্প একটু ভুল হয়ে গেছে, যে এই যে সার্ভিসেসের ভিতরে যখন আমরা ইন করেছি তখন আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সার্ভিসেসে যে আমাদের যে আইকনটা ছিল, এই যে আইকনটা ছিল আসলে এটা কোনো ইমেজ জাতীয় জিনিস না, এটা জাস্ট আইকন অন, এই যে প্লাটিকন, থার্ড, প্রিন্টার, এগুলো আইকন। সো আইকনটা তো একটা টেক্সট ফিল্ড বা চার ফিল্ড যদি আমরা ধরি, সেই চার ফিল্ডের জন্য আমরা একটা মডেলকে মানে একটা ফিল্ড ক্রিয়েট করি নেই, তাই না? সো আমরা একটা ফিল্ড ক্রিয়েট করে নেই আমরা ওই আইকনটা রাইট করার জন্য। সো আমরা টাইটেল দিলাম, এখানে টাইটেল আইকন দিলাম আমরা, টাইটেল আইকন ইকুয়াল models dot চার ফিল্ড, এখানে আমরা ম্যাক্স লেন্থ দিলাম, ম্যাক্স লেন্থ ইকুয়াল টু ইন্ট 200 পর্যন্ত দিলাম। আচ্ছা, আমরা নতুন একটা ফিল্ড তৈরি করলাম না, সরি নতুন একটা ফিল্ড তৈরি করলাম। সো আমরা এটাকে একটা মাইগ্রেট করে নিতে হবে, আবার ওয়ান দিতে হবে। এখানে আপনার অনেক সময় আপনি কনফিউশনে পড়েন যে কি দিতে হয় আসলে। এখানে ওয়ান প্রেস করবেন, আপনারা ওয়ান প্রেস করে আপনি একটা যে কোনো একটা ওয়ার্ড লিখলেন, যেমন আমি যদি এটাকে কপি করে লিখি, এখানে নিউ দিলাম আমি, নো ফিল্ড, সরি ইনভ্যালিড বলতেছে, তাই না? ওকে, আমি একটু পড়ে নেই যে আমার কি বলছে আসলে। প্লিজ ডেটা ডেটা, হ্যাঁ তো হ্যাঁ, মানে এখানে আমাদের যে আমরা নতুন যে ফিল্ডটা তৈরি করে নিলাম, আপনি একটু বোঝেন, নতুন ফিল্ডের ধরনটা ছিল চার ফিল্ড। সো এখানে একটা স্ট্রিং জাতীয় কোনো কিছুকে ইনপুটে দিতে হবে, স্ট্রিং জাতীয় কোনো কিছুকে আমরা ইনপুটে দিলাম। সো তারপরে অ্যাড ফিল্ড, এটা হয়ে গেল। এখন আমরা এখানে মাইগ্রেট অ্যাড করে নিলাম। এখন আমরা রান সার্ভার করলাম। ওকে, আমরা আবার একটু রিলোড দেই, আমাদের এই পেজটাকে আবার রিলোড দেই। এটাকে যদি আমরা অ্যাড করি এখন দেখি আমাদের কোনো ইরর প্রদর্শন করে কিনা। আচ্ছা, কারণ আমাদের এখানে আমরা তো একটা নতুন ফিল্ড তৈরি হয়ে গেছে, সেটাতে আমরা আইকন দিতে হবে, আমাদের এই যে আইকনটা। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আমরা এভাবে যেভাবে রয়েছে আমরা সেভাবেই তৈরি করতে যাচ্ছি, তাই না? আর্কিটেকচার প্ল্যান, তো আমাদের এর কোথায় রয়েছে আর্কিটেকচার প্ল্যান, একটু আমরা খুঁজে বের করি। জেনারেল বিল্ডিং, আওয়ার সার্ভিসেস, দেখি জেনারেল বিল্ডিং এদিকে রয়েছে নাকি। জেনারেল বিল্ডিং, তারপর আর্কিটেকচার প্ল্যান তার উপরে থাকার কথা। জেনারেল বিল্ডিং, বিল্ডিং কনস্ট্রাকশন, রিফ্রাস্ট্রাকচারমেন্ট, এই যে আর্কিটেকচার প্ল্যান রয়েছে। আমরা জেনারেল বিল্ডিং থেকে ডাটা নিচ্ছি। তো জেনারেল বিল্ডিং এর যে ক্লাস এখানে ব্যবহার করা হয়েছে, এখানে এই ক্লাসটাকে আমরা কপি করে নিব। সো আমরা এই ক্লাসটা এখানে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করলাম। তারপরে হচ্ছে এখানে দিলাম, সব ঠিক রয়েছে। এখানে আমরা ফাইলটা আচ্ছা, দেখতে পাচ্ছেন একটা আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা তো এখানে দেইনি যে কি আসলে শো করাবো, আমাদের যখন রিটার্ন হয়ে যাবে এখানে আমাদের একটা
মেথড ক্রিয়েট করতে হবে ডেফ স্ট্রিং নামে একটা মেথড ক্রিয়েট করব আমরা সরি এই যে স্ট্রিং দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আমরা নেমের পরিবর্তে টাইটেল দিব দেওয়ার পরে যদি আমরা এটাকে আবার রিলোড করি এখানে আবার রিলোড করি ও দেখতে পাচ্ছেন আমাদের টাইটেলটা শো করতেছে জেনারেল বিল্ডিং কেন আসলো না জেনারেল বিল্ডিং হবে বিল্ডিং এখানেও বিল্ডিং দেখা আচ্ছা কি বুঝাচ্ছে না আচ্ছা ঠিক আছে আরও যদি আমরা প্রজেক্টের অ্যাড করতে চাই ডিটেলস অ্যাড করতে চাই তখনকার ক্ষেত্রে আমরা কি করতে পারি তখনকার ক্ষেত্রে আরও আমি প্রজেক্টের কিছু ডিটেলস অ্যাড করে নিচ্ছি এখান থেকে ধরলাম জেনারেল বিল্ডিং দিলাম বিল্ডিং কনস্ট্রাকশন দিলাম বিল্ডিং কনস্ট্রাকশন এটা আমাদের টাইটেল আর নতুন একটা অ্যাড করতে চাইলে অ্যাড ইউজার এটার টাইটেল হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন বিল্ডিং আইকনের ক্লাস আমরা দিতে হবে এখানে আমাদের আইকন ক্লাস আমাদের এই আইকন ক্লাস হচ্ছে এই আইকন ক্লাস ফ্ল্যাটেন ওকে এই আইকন ক্লাস নিলাম তারপরে এখানে আমরা একটা ইমেজ দেব ইমেজ আমি লিখেছি যেন আমাদের যে ক্লায়েন্ট রয়েছে সে পরবর্তীতে এগুলো খুব সুন্দরভাবে ইমেজ দিয়েও কাজ করতে পারে সেজন্য আমি এই ইমেজটা রেখেছি আদারওয়াইজ কিছুই না এখানে আমরা কনস্ট্রাকশনের এটা দিলাম সো আমরা এখানে এটা দিলাম তারপরে এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম ট্রু ওকে বিল্ডিং কনস্ট্রাকশন হলো জেনারেল বিল্ডিং হলো নতুন একটা কিছু অ্যাড করতে চাই আর্কিটেকচার প্ল্যান থেকে শুরু করে অন্যান্য কিছু ও তারপর হচ্ছে এই যে এটা অ্যাড করতে যাচ্ছি সো এটা দিলাম এখানে আমরা ক্লাস অ্যাড করতে যাচ্ছি তাই না আমাদের এটার ক্লাস হচ্ছে এই ক্লাস দিলাম আমরা এখানে তারপরে এখানে একটা ইমেজ দিলাম আমরা তারপরে এখানে আমরা ডিটেলস আমরা নিয়ে আসি এখান থেকে ডিটেলস নিয়ে আসতেছি স্ট্যাটাস ট্রু দিলাম আমরা আরেকটা ডাটা অ্যাড করাবো চারটা ডাটা অ্যাড করে আমি আপনাদের দেখাই দিচ্ছি ওকে আরেকটা ডাটা অ্যাড করানোর জন্য আমরা ধরলাম এই আর্কিটেকচার প্ল্যানটা রয়েছে না এটা ভালো লাগছে আমার আর্কিটেকচার প্ল্যানটা আমরা নিব সো এই যে আর্কিটেকচার প্ল্যানের ক্লাসটা আমরা নিলাম সরি টাইটেলটা নিচ্ছি আর্কিটেকচার প্ল্যান আমাদের টাইটেল সো আমরা এটাকে অ্যাড করব এখানে তারপর হচ্ছে আইকনটা আমরা এখানে অ্যাড করে দিব এখানে আমাদের আইকন হচ্ছে এই যে ফ্ল্যাটেন কন্ট্রোল সিস্টেম আইকন তারপরে এখানে ফাইল দিলাম আমরা যেখানে একটা ফাইল আর্কিটেকচার প্ল্যান দিলাম এটা তারপরে এখানে আমাদের ডিটেলস দেওয়া দরকার পড়বে সো আমরা ডিটেলসটা এখান থেকে কপি করে নিচ্ছি তারপরে এখানে ট্রু দিলাম ওকে এখানে আমরা সেভ দিলাম তাহলে দেখতে পাচ্ছেন আমাদের চারটা ডাটা অ্যাড হয়ে গেছে পরবর্তীতে আমরা এই অ্যাডমিন প্যানেল ডিজাইন আপনি আমার আরও অনেক ভিডিও রয়েছে অ্যাডমিন প্যানেল ডিজাইন সম্পর্কে ওগুলো দেখে আপনি নিজের মতো করে এই অ্যাডমিন প্যানেলটা ডিজাইন করে নিতে পারেন এটা ইটস ইয়োর ডিপেন্ডেন্সি ওকে আমরা এখন সেই ডাটাগুলো শো করাবো তাই না আমাদের এই মতো করে এই যে আমাদের যখন সার্ভিসেসে ক্লিক করব আমরা এই যে সার্ভিসেসে যখন আমরা ক্লিক করব আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই সার্ভিসেসে ক্লিক করলে আমাদের সার্ভিসেসগুলো শো করাবে সেই কাজটা আমরা এখন করব এখানে ক্লিক করলেই আমাদের ডাটাগুলো শো করাবে সো কার মতো করে শো করাবে আমাদের এইরকম ডাটা এরকম খুব সুন্দর একটা রিপ্রেজেন্টেটিভ তৈরি শো করাবে তাই না এবং ডাটাগুলো আমাদের ব্যাকএন্ড থেকে আসবে সেই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি আমরা এর জন্য আমরা views.py এ চলে যাব আমরা আমাদের views.py এ ইন করলাম এট ফার্স্ট আমাদের কার views.py আমরা ইন করব আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টের সার্ভিসেস এমএসসি অ্যাপ কই এমএসসি প্রজেক্ট তারপরে কনস্ট্রাকশন অ্যাপ তারপরে এমএসসি সার্ভিসেস এমএসসি তারপরে views.py আমরা ইন করলাম এখানে views.py ইন করে প্রথমে আমাদের এই সার্ভিসেসটাকে ইম্পোর্ট করে নেওয়া দরকার পড়বে আমরা ইম্পোর্ট করে নিলাম
ওকে, যখন আমাদের ইম্পোর্ট করে নেওয়া হয়ে গেল তখন আমরা এখানে একটা ডেফ সার্ভিসেস ভিউ। আচ্ছা, আমরা সাধারণত এখানে ফাংশন বেসড ভিউ অ্যাপ্লাই করতেছি না, আমি পরবর্তীতে দেখাবো যে কোনো 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 ক্ষেত্রে আমরা ক্লাস বেসড ভিউ অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের। আচ্ছা, আমরা সার্ভিসেসগুলোকে নিয়ে আসি, সার্ভিসেস ইকুয়াল টু সার্ভিসেস ডট, আমরা সবগুলো ডাটাকে আপাতত নিয়ে আসতে যাচ্ছি অবজেক্ট ডট অল অল। তারপরে হচ্ছে আমরা একটু আগে আমাদের আমি এই সেটিং যখন আমরা এখানে করব তখন আমাদের এই সেটিংয়ের ডাটাগুলো তারপরে ফুটারের ডাটাগুলো সেম থাকবে। সো সেগুলোকেও আমাদের নিয়ে আসার জন্য আমরা একটু আগে যেগুলো ভিউজ ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ কনস্ট্রাকশন অ্যাপের ভিতরেও দেখি ভিউজ, না এখানে আমরা ভিউজ ক্রিয়েট করি নাই, আমাদের মেন অ্যাপের ভিতরে তো ভিউজ ক্রিয়েট করেছিলাম। কনস্ট্রাকশন অ্যাপ এমএসসি অ্যাপ, এই যে এই অ্যাপের ভিতরে ভিউজ ডট পাই আমরা ক্রিয়েট করেছিলাম। এখানের মতো করে আমরা এই যে সেটিংয়ের ডাটাগুলোকে নিয়ে আসবো, জাস্ট সেটিংয়ের ডাটাগুলোকে নিয়ে আসবো এবং আমাদের সেটিংটাকে আমরা নিয়ে আসবো, আমাদের এই সেটিংটাকেও নিয়ে আসবো, আমাদের অন ব্রাইডের সেটিংটাকেও আমরা নিয়ে আসবো এখানে। ওকে, এর আগে আমাদের গেট অবজেক্ট এটা আমাদের ইম্পোর্ট করে দেওয়ার দরকার পড়বে। আমরা এটা আমাদের শর্টকাটসের ভিতরে রয়েছে, সো ওয়ারিড হওয়ার কিছু নাই। এখানে আমরা কনটেক্সট দিলাম, কনটেক্সট ইকুয়াল আমরা এখানে দিব সার্ভিসেস, এখানে আমাদের এই সার্ভিসেস, তারপরে কমা দিলাম, তারপরে এখানে আমাদের সেটিং, তারপরে এখানে আমাদের সেটিং। ওকে, এখানে আমরা রিটার্ন দিব, রিটার্ন রেন্ডার করে দিব, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট দিলাম। তারপরে এখানে আমাদের কোনো একটা টেমপ্লেট দিতে হবে, আমরা দিলাম সার্ভিসেস .html, আমাদের টেমপ্লেটের নাম দিলাম, সেই টেমপ্লেটের ভিতরে আমরা কন্টেক্সটটাকে পাস করালাম। ওকে, আমাদের এখন একটা টেমপ্লেট ক্রিয়েট করে নেওয়ার দরকার পড়বে services.html নামে, তাই না? আচ্ছা, আমরা services.htmlটা আমাদের সার্ভিসেসের ভিতরেই আমরা টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারি। আমি যাচ্ছি যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যেখানে আমরা যার কাজ করতেছি সেখানে সবগুলো ডকুমেন্ট সেখানেই থাকবে, তাহলে আমাদের কাজের গতিটা একটু বাড়বে এবং কাজটা একটু পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। ধরেন আজ থেকে কয়েক বছর পরে আমরা যদি কাজ করতে যাই সো তখন বুঝতে সুবিধা হবে। সো এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, সেটা হচ্ছে টেমপ্লেটস নামে, টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। টেমপ্লেটস ফোল্ডারের ভিতরে আমরা এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিলাম, সেটা হচ্ছে services.html নামে ফাইল ক্রিয়েট করে নিলাম। ওকে, আমাদের এই নামটা আপনি এর আগে যে আমরা নাম দিয়েছি এখানে এই যে টেমপ্লেটস নামগুলো যেন আমাদের সেম হয়, ঠিক আছে? ওকে, আমরা এই টেমপ্লেটসের ভিতরে services.html এখন ইন করলাম। ইন করে আমাদের যে ব্লক, একটা কমন ব্লক আমাদের তৈরি করা ছিল, তাই না? আমাদের একটা কমন ব্লক আমরা তৈরি করে রেখেছিলাম, মেবি এখানে কোন যেন একটা ফাইলে, এই যে কমন ফাইলস, এরকম একটা আমরা কমন ডাটাগুলোকে নিয়ে আসলাম এখানে। সো কমন ডাটা আমাদের আসলো, এখানে এক্সটেন্ড করলাম আমরা home.html। আমরা যখন এক্সটেন্ড করলাম home.html, আপনি জানেন যে আমাদের এই ডাটাটাতে চলে যাবে। এই ডাটাতে আমাদের যেগুলো ইনক্লুড করতে বলছে বা যেগুলো ডাটা অ্যাড করতে বলছে সেগুলোকে আমাদের অটোমেটিকভাবে নিয়ে আসবে, নিয়ে এসে আমাদের এই কন্টেনারের ভিতরে আমরা এখন ডাটা শো করাবো। কন্টেনারের ভিতরে দেখি আমরা এটা ডাটা, এইটুকু ডাটা আমাদের শো করায় কিনা। এর জন্য আমরা আপাতত আমাদের যে সার্ভিসেস ভিউটা রয়েছে সেটাকে ইউআরএল ম্যাপিং করে দিতে হবে, আমরা ইউআরএলটা ম্যাপিং করে দিই।
সো এজন্য আমরা আমাদের যে সার্ভিসেস এমএসসি রয়েছে তার urls.py ইন করলাম, urls.py ইন করলাম। এখন প্রথমে আমরা ইম্পোর্ট করে নিব আমাদের সার্ভিসেস ফ্রম আমাদের ইয়ের নাম হচ্ছে সার্ভিসেস এমএসসি, তাই না? সার্ভিস msce.views ইম্পোর্ট আমরা সার্ভিসেস ভিউ। এখানে আমরা পাথ দিলাম, পাথ সার্ভিসেস এমএসসি ভিউ, নাম দিলাম আমরা ওকে। আমাদের ম্যাপিং করার কাজ শেষ, এটার কাজও শেষ। এখন আমরা যদি একটু আমাদের প্রজেক্টটা একটু রান করা অবস্থায় দেখি, হ্যাঁ আমাদের প্রজেক্টটা রান করা অবস্থায় রয়েছে। আমরা যদি এখন এখান থেকে জাস্ট সার্ভিসেসে ইন করি, আমি ইচ্ছা করে সার পর্যন্ত লিখেছি কারণ এখানে আমি দেখবো যে কত দূর পর্যন্ত রয়েছে, যে সার্ভিসেসটাকে আমরা এখানে লিখবো। অটোমেটিক দেখেন এখানে আমাদের সার্ভিসেসের উপরে হেডার চলে এসেছে, নিচে ফুটার চলে এসেছে, এবং এই যে এখানে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন যেটা আমরা আমাদের এখানে ডাটাটা অর্থাৎ আমাদের services.html এ লিখলাম। এখন আমরা এই কন্টেনারের ভিতরে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো সার্ভিসেসগুলোকে আমরা নিয়ে আসবো। এর জন্য আমরা আমাদের টেমপ্লেটে দেখেছিলাম যে আমাদের টেমপ্লেটে services.html এই যে সার্ভিসেস 1 আমরা ইন করেছিলাম। আমরা একটা ডিপকে এখানে দেখতে পাচ্ছেন যে কত লাইনের একটা কোড তৈরি হচ্ছে, একটু আপনাদের দেখাই, কত সুবিধা না। এখানে আমাদের 359 নম্বর লাইন পর্যন্ত আমাদের কোডটা চলে এসেছে সার্ভিসেসের জন্য, কিন্তু সেই কোডটাকে আমরা খুব ছোট করে আমাদের কয়েক লাইনের মধ্যে আমরা আমাদের কাজটা করে ফেলবো। পরে ধরলাম সর্বোচ্চ হলে 20 বা 30 লাইনের মধ্যে আমাদের কাজটা হয়ে যাবে। সো কত সুবিধা, এই সুবিধাগুলো নিয়ে আসার জন্য আমরা এই বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি। ওকে, আমরা যে কোনো একটার জন্য যে কোনো একটা করার জন্য এই সেকশন আনহিডিং তো আমাদের দরকার নেই। হ্যাঁ এটা আমাদের থাকলো, ধরলাম আচ্ছা সার্ভিসেসে আমাদের কোন কোন জিনিসগুলো আমরা রাখবো সেটা একটু দেখি। আমরা যখন সার্ভিসেসে ইন করি তারপর এখানে আমরা রাখবো এই যে এটা আমাদের থাকবে, এটা আমরা এরকমই রাখবো। এটা আওয়ার সার্ভিসেসটা রয়েছে, এটা যেরকম রয়েছে সেটা আমরা রেখে দিব। সো আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, এই যে আওয়ার সার্ভিসেস রয়েছে না, এই সেকশনটাকে আমরা রাখবো। সো এই সেকশনটা আমরা নিয়ে আসলাম, কপি করলাম, আচ্ছা কপি করে আমাদের যে services.html রয়েছে এখানে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করে আমাদের এটাকে আবার রিলোড দিলাম, আমাদের এই সার্ভিসেস পেজটাকে আবার রিলোড দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভিসেস আওয়ার সার্ভিসেস এই ডাটাটা অটোমেটিক চলে এসেছে। এখন আমরা নিচের দিকে এরকম কর্জাল নিয়ে আসতে যাচ্ছি। সো এর জন্য আমরা এই যে এখান থেকে আমাদের এই যে সেকশন, এই প্রথম সেকশনটা আমাদের কাজ শেষ, সেকেন্ড সেকশনটা আমরা নিয়ে আসব। সেকেন্ড সেকশনটা এখানে শেষ না, এই যে একটা পার্টিকেল জিনিস নিয়ে আসলেই হয়ে গেল আমাদের। এই সমস্তটাকে আমরা নিয়ে আসতেছি, অর্থাৎ এই যে এই সেকশন পর্যন্ত আমরা নিয়ে আসলাম। ওকে, এখানে এতটুকু আমাদের কোডের দরকার হবে না, আমরা 2 লাইনেরই কোড করব এটা। সো এতটুকু নিয়ে আসলাম, এট ফার্স্ট আমি নিয়ে এসে দেখাই একটু আগে। সো আমরা একটু আবার রিলোড দিই আমাদের টেমপ্লেটটাকে। দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভিসেসগুলো চলে এসেছে, তাই না? কিন্তু আসলে তো আমরা এভাবে রাখতে চাচ্ছি না, আমরা রাখতে চাচ্ছি আমাদের একটা ডাটাবেস থেকে আমাদের ডাটা চলে আসবে। সো আমরা সেই ডাটাবেস থেকে নিয়ে আসার জন্য এই সেকশনটুকু আমাদের ঠিক রয়েছে, এই ডিপটুকু কন্টেইনারটুকু ঠিক রয়েছে, এই রো আচ্ছা আমাদের একটা পার্টিকুলার সার্ভিসটা আমরা একটু দেখি। এই কলাম 12 মানে আমাদের সমস্ত কলামটা জুড়ে রয়েছে, তারপরে সার্ভিস কর্জাল, হ্যাঁ এটাও রয়েছে। এই যে এই সার্ভিসেস একটা এই যে সার্ভিসেস আইটেম রয়েছে না, এই একটা সার্ভিসেস আমাদের দরকার হবে, এই বাকি সার্ভিসেসগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি খুব নিমিষেই।
আচ্ছা, এখানে এই যে সার্ভিসেস আইটেমটা কই রয়েছে, এই যে এখানে রয়েছে, এইটা যতদূর পর্যন্ত রয়েছে এটা থেকে, সরি ভুল হয়ে গেল একটু, আবার বলি, এখানে আমাদের যে সার্ভিসেস আইটেমটা রয়েছে না, এখানে যে ডিপটা যেখানে শেষ হয়েছে, এই যে ডিপটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করে উপরের দিকে চলে গেলাম, উপরের দিকে চলে আসলাম, কন্টেইনারে চলে আসলাম, এই যে এই পর্যন্ত আমরা রিমুভ দিয়ে দিলাম। দেখি এই ডিপটা আসলে কিসের জন্য, কন্টেইনারের জন্য। এই সেকশনটা হচ্ছে আমাদের এই সেকশন। আচ্ছা, এখন আমরা করচাল, হ্যাঁ, প্রত্যেকটা আইটেমের জন্য এটা এখানে আমরা একটা ফর লুপ ইন করতেছি। ফর পি ইন, আমাদের এখানে নাম দিয়েছিলাম আমরা ভেজ ডট পাই সার্ভিসেস, এই নামটা আমাদের নিতে হবে, নিলাম। তারপরে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এই ইন ফরটা আমাদের যেখানে এই যে আইটেম ডিপ শেষ হয়েছে তার পরবর্তীতে দিয়ে দিলাম। ওকে, এই প্রথমে আমাদের ক্লাসটা, এখানে ক্লাসটা দেখতে পাচ্ছেন, সো ক্লাসটাতে আমরা দিচ্ছি। এখানে আমাদের ক্লাসটা ছিল, আমরা যখন আমাদের মডেল ডট পাই ইন করবো তখন দেখতে পাচ্ছেন টাইটেল আইকন নামে আমরা ক্লাসটা দিয়েছি, তাই না? এখানে আমরা টাইটেল আইকন দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের জেনারেল বিল্ডিং দিতে পাচ্ছেন আপনি, সো এখানে আমরা জেনারেল বিল্ডিং দিলাম। আচ্ছা, সো এখানে আমাদের জেনারেল বিল্ডিং অর্থাৎ আমাদের এই টাইটেলটা বসবে, সো আমরা এই টাইটেলটা দিলাম। আর এখানে আমরা ডিটেলসে ডিটেলসের জন্য আমরা এই যে এখান থেকে ডিটেলসটা দেখতে যাচ্ছি, তাই না? সো ডিটেলস আমাদের এই যে এই ডিটেলসটা, সো আমরা এই ডিটেলসটা এখানে দিলাম। রিড মোড আমাদের থাক, এগুলো আমাদের থাক। দেখি একটু, আচ্ছা আমরা একটু দেখি যে আমাদের ডাটাগুলো আসলে আসতেছে কিনা, এই জন্য আমরা এখানে পি ডট দিলাম। তারপরে এখানে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডাটা না, সো পি ডট দিলাম এতটুকু। আচ্ছা, একটু এই ওভারলেটার তো দরকার নেই, ওভারলেটা আমরা দেখি আগে ওভারলেতে কি আইকন তৈরি হয়ে আসে, এটাই। এখন আমরা একটু জাস্ট এটাকে আবার রিলোড দেই। ওকে, আমাদের দেখুন আমরা যে ডাটাগুলো দিয়েছিলাম জেনারেল বিল্ডিং, তারপরে এগুলো ডাটাগুলো আমাদের চলে এসেছে, তাই না? বাট আমাদের এই যে ইয়েটা পাচ্ছে না, ক্লাসটা, সার্ভিসেস আইকনটাকে আমরা এখানে ঠিক মতো অ্যাসাইন করতে, আচ্ছা এই আইকন বাদে আমাদের এই আইকন বাদে বাকি ডাটাগুলো আমাদের খুব সুন্দরভাবে চলে এসেছে, তাই না? সার্ভিসেসের এই আইকন, এই ক্লাসটা বাদে বাকি ডাটাগুলো আমাদের খুব, সো এই আইকনটা বাদে আমাদের বাকি ডাটাগুলো খুব সুন্দরভাবে চলে এসেছে, তাই না? আর সেটা একটু আমরা দেখবো যে এই আইকনটা আমরা, আমাদের আইকন দেওয়াটা ঠিক ছিল কিনা একটু দেখতে হবে। ক্লাস, এখানে খুব একটা সিলি মিস্টেক যেটা লক্ষ্য না করার কারণে হয়েছে, এখানে পি ডট দিতে হবে না, আমাদের অবশ্যই পি ডট দিতে হবে, কারণ আমরা প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আমাদের আইকন ক্লাস আমরা নিয়ে আসতেছি, সো পি ডট টাইটেল আইকন দিতে হবে। এখন আমরা যদি আবার রিলোড দেই তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে আইকন প্রায় সব কিছু তৈরি হয়ে গেছে, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আচ্ছা,
তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা সার্ভিসেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এই সার্ভিসেসে ক্লিক করি তাহলে এখানে আমাদের সার্ভিসেসে ক্লিক করলে এরকম একটা সার্ভিসেস পেজে আমাদের নিয়ে আসবে। আচ্ছা, এখানে রিড মোরে দিলে আমরা যখন এখানে আমাদের ডিটেলসটা আরও বেশি দিব তখন আমাদের ওই সমস্ত ডিটেলসটা খুব সুন্দরভাবে এখানে শো করবে, সেটা আমরা দেখব নেক্সট স্টেপ এপিসোডে। সো এর জন্য আমি কি কাজ করতে চাইলাম, এখানে সার্ভিসেস বাটনে ক্লিক করলে সার্ভিসেসগুলোকে দেখাবে, তাই না? সো এর জন্য আমরা urls.py এখানে যেটা রয়েছে সেই সার্ভিসেস ভিউটাকে এখানে এই যে নামটাকে কপি করলাম, কপি করে জাস্ট আমাদের header.html এ ইন করলাম। ইন করে এই যে সার্ভিসেসগুলো দেখতেছেন না, সার্ভিসেস এতগুলো সার্ভিসেস তো আমাদের দরকার নেই। সো ইউএল এরও তো দরকার নেই, আমরা ইউএলটাকে একটা সার্ভিস করে রেখে দিতে যাচ্ছি, তাই না? এই সার্ভিসেস ইউএল এগুলোকে আমরা এগুলো আমাদের দরকার নেই। সো এই ইউএলটা রয়েছে, এইখানে আমরা আমাদের ইউআরএলটা ডিফাইন করে দিতে যাচ্ছি। এর জন্য পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজ ইউআরএল, তারপরে এখানে আমাদের সার্ভিসেস। ওকে, রান করলাম। এখন জাস্ট যদি আমরা এই সার্ভিসেসে ক্লিক করি তাহলে আমাদের সার্ভিসেসগুলোকে শো করতেছে। হোমে ক্লিক করলে হোম পেজ চলে যাচ্ছে, এই সার্ভিসেসগুলো ক্লিক করে। আচ্ছা, এখানে আমাদের একটু নেট কানেকশন সমস্যা রয়েছে, সেজন্য এখানে এই যে এটার ডিজাইনটা আমাদের বুটস্ট্র্যাপ পেজ ডিজাইনটা একটু পাচ্ছে না। আমরা নেক্সট আমি বলে দেবো এই যে ডিজাইনটা কীভাবে তৈরি হয়ে এসেছে এবং কি করলে এই ডিজাইনটা পাবে। আসলে এটা আসলে এই যে ইল লাইনে দেখাবে, এই ইল লাইনে দেখাবে, তখন এটা আরও উপরে চলে যাবে, আর এটা হচ্ছে আমাদের ফিক্সড করে রাখা হয়েছে। তাহলে আমরা সার্ভিসেস দেখলাম। এখন সার্ভিসেসের যদি আমরা রিড মোডে যাই, সার্ভিসেসের এখানে রিড মোডে যাই, মানে আমাদের সার্ভিসেসটা ডিটেলস দেখানোর দরকার না, যে আসলে সার্ভিসেসটা কি কি সার্ভিস প্রোভাইড করবে। এই জন্য আমরা ডিস্ক টেস্ট ফিল্ড নিয়ে যখন কাজ করব তখন আমরা আরও বিস্তারিত কাজ করব। তাহলে আমরা এখানে সার্ভিসেস দেখলাম, আমাদের সার্ভিসেস বাটনে ক্লিক করলে আমাদের সার্ভিসেসগুলোকে কি কি সার্ভিসেস প্রোভাইড করতেছি তা আমরা দেখাতে পারতেছি। আচ্ছা, যদি আরও সার্ভিসেস থাকে এখানে জাস্ট কনসাল করলেই আমাদের সার্ভিসেস অনেক সার্ভিসেস আমরা শো করাতে পারবো। এখন আমরা দেখব যে আমাদের টিমে আসলে কি কি কাজ করানো হয় এবং টিমে কি কি থাকবে। সো আমরা আমাদের এখন টিম নিয়ে কাজ করব, আবার টিম নিয়ে কাজ করব। আচ্ছা, আমাদের টিমে স্পেশালি ভাবে আমাদের এরকম বিভিন্ন আইকন থাকবে, মানে বিভিন্ন আইডি থাকবে আমাদের, ফেসবুক, টুইটার, আর তারপরে হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ ইয়েতে যাবে, সরি ইনস্টাগ্রামে যাবে, এখানে টুইটারে, তারপর ফেসবুক এগুলোও থাকবে। তারপরে এখানে আর্কিটেক্ট, এখানে আসলে ক্লিক করলে টিম মেম্বারদের ডিটেলসে আমরা যদি ক্লিক করি, ডিজাইনার, তারপর আর্কিটেকচার, আর প্রত্যেকটা, আর মানে এখানে যদি আমরা কার্সর আবার ক্লিক করি তখন আমাদের এনার ডিটেলসটা শো করবে। শুধু এখানে না, সো আমাদের টিমটা স্পেশালিস্ট যে টিমটা রয়েছে সেটা আমরা এখন তৈরি করে নেব। তো সেটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগতেছে আপনি একটু দেখেন, ডাটাবেস ডিজাইনটা কি কি হতে পারে। সো এখানে আমাদের এই যে টিম মেম্বারের নাম লাগবে, তারপরে টিম মেম্বারের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো লাগবে, ইন্ডিভিজুয়াল লাগবে। তারপরে এটা আসলে ইনি আসলে কোন ক্যাটাগরিতে আসতে যাচ্ছে, আর্কিটেক্ট না ডিজাইনার, এটা লাগবে। তারপরে হচ্ছে এনার ডিটেলস যদি আমরা রাখতে চাই সেই ডিটেলস লাগবে। তারপরে কবে টিমটা আসলে মানে আসলে ইনি কী কী কাজ করে, কোনটার ক্ষেত্রে এনার অবদান বেশি, সেটা আমরা রাখতে চাইলে সেটাগুলো রাখতে পারি। তো সেগুলো নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিয়ে একটু কথা বলবো স্টেপ বাই স্টেপে। সো আমরা আগে টিমের কাজটা করে নিই। সো টিমের কাজটা করার জন্য আমরা এখানে একটা, সরি ফর দ্যাট, এখানে ক্লাস MSCE টিম দিলাম। এখানে ক্লাসের ভিতরে মডেলস, সরি
মডেলস ডট মডেল দিলাম। তারপরে হচ্ছে এখানে আমরা দিলাম নাম দিলাম। আচ্ছা, এখানে টিমের বিষয়টা একটু বলি যে টিমের ক্ষেত্রে আমরা আপাতত টিমকে আমরা অ্যাড করতেছি, পরবর্তীতে আমি দেখাবো যে রেজিস্টার করলে টিম অটোমেটিকভাবে নিজেই তৈরি হয়ে যাবে, বা আমাদের কাছে রিকোয়েস্ট পাঠালে যদি আমাদের সেই রিকোয়েস্টটা সাকসেসফুল হয়, মানে আমাদের কাছে অ্যাডমিন প্যানেলে যদি কোনো কেউ টিম বিষয়ে অথেন্টিকেট করতে চায় তাহলে সেটা আমরা অ্যাসাইন করে দিতে পারি। আমরা মাল্টি অথ সিস্টেমটা একটু পরে দেখব, কিছু স্টেপ পরে আমরা মাল্টি অথ সিস্টেমটা দেখব। আপাতত সিঙ্গেল অথ সিস্টেমে আবার একটা ইন্ডিভিজুয়াল সিস্টেমে আমি কাজ করে দেখাচ্ছি। আমার ক্লায়েন্টের খুব তাড়া দিয়েছে যে ভাই খুব তাড়াতাড়ি আমার কাজটা একটু করে দেন, সো সেজন্যই আমি ওনার কাজটা আগে মানে খুব আর্লি ডেলিভার করার জন্য এই কাজগুলো করতেছি। পরবর্তীতে আমি এটা কি মডিফিকেশন কি আপডেট করতেছি সমস্ত কিছু আমার এই প্লেলিস্টেই, রিয়েল লাইফ প্রজেক্টের এই প্লেলিস্টেই এই আপনি ভিডিওগুলো পাবেন। আচ্ছা, কথা না বেরিয়ে শুরু করে দেই। আমাদের টিম মেম্বারের নাম লাগবে। আচ্ছা, টিম মেম্বারের নাম দিলাম মডেলস ডট চার ফিল্ড, আরে শেখ তাড়াতাড়ি, সালফিল্ড, এখানেও ম্যাক্স লেন্থ 200 দিলাম। টিম মেম্বার নেম তো 100 হলেই হয়। তারপরে টিম মেম্বারের নাম দিলাম, টিম মেম্বারের ইমেজ দিলাম। একটু আগে আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলোই আমরা কপি করে রাখতে পারি, এগুলোই কপি করলাম আমাদের কাজের সুবিধা হোক। এখানে আমরা নাম দিব, ঠিক আছে। এখানে আমরা আইকন আমাদের দরকার নেই। আচ্ছা হ্যাঁ, আইকন দিতে পারি আমরা। এখন এইখানে আমাদের কাজ আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আইকন আমরা দিতে পারি। ফেসবুক আইকন না দিয়ে ফেসবুক ইউআরএল আমরা দিই। এই ফেসবুক, আচ্ছা ইউআরএলটা আমরা ইউআরএল ফিল্ডে না দিয়ে আমরা ক্যারেক্টার ফিল্ডে দিই। ক্যারেক্টার ফিল্ডে দিয়ে যখন আমাদের হাইপার রেফারেন্স রয়েছে সেখানে আমরা আমাদের এই যে ক্যারেক্টারটার ইনপুট দিয়ে দিলে আমাদের ইউআরএলটা পেয়ে যাবে অটোমেটিক। সো এটা নিয়ে অডিট হওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, এখানে আমরা ফেসবুক ইউআরএল দিলাম। সেমভাবে আমরা ফেসবুক ইউআরএল, তারপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম ইউআরএল যদি থাকে। আচ্ছা, এগুলোকে আমরা ডিফল্ট ভাবে আমাদের এখানে ট্রু ধরে নিচ্ছে, তাই না? যদি আমাদের এটা অবশ্যই ফিল্ড করতে হবে, আমরা ব্ল্যাঙ্ক ট্রু দিয়ে দিই। এর আগে ব্ল্যাঙ্ক ফলস ছিল, মানে আমাদের ব্ল্যাঙ্ক যদি থাকতো ডিফল্ট ভাবে ব্ল্যাঙ্ক ফলস থাকে, আমরা এখন ব্ল্যাঙ্ক ট্রু করে দেই। আর নাহলেও আমরা কেউ যদি এগুলো নাও দিতে চায় তখনও আমাদের ডাটাটা ইনপুটে নিবে। সো ব্ল্যাঙ্ক ট্রু এবং নাল ট্রু করে দিলাম। এখানেও আমরা সেম কাজ করি, একটু কমা দেই। তারপরে এখানেও আমরা ফেসবুক ইউআরএল, আচ্ছা ফেসবুক ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল, তারপরে হচ্ছে আমাদের কি থাকতেছে আর টুইটার ইউআরএল, আর একটা হচ্ছে লিঙ্কডইন ইউআরএল দেই। লিঙ্কডইন তো আচ্ছা, আমার যদি এই কাজ করতে কোথাও স্পেলিং মিস্টেক বা কোনো কিছু হয় নির্দ্বিধায় আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, কেননা মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হতে পারে, আর আমিও ভুলের ঊর্ধ্বে না। সো কাইন্ডলি আমাকে যদি আপনারা ইনশিওর করেন যে ভাই আপনার এটা ভুল রয়েছে, আমি আপনার নিজেকে সংশোধিত করব। আই থিঙ্ক আপনি আমার ভালো ছিল আমাকে ভুল সংশোধিত করার জন্য নিচে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, ইমেজ হচ্ছে টিম ইমেজ থাকলো, তারপরে ডিটেলস থাকলো, তারপরে স্ট্যাটাস। আচ্ছা, স্ট্যাটাসটাও দিয়ে রাখি যে ওকে, এর স্ট্যাটাসও থাক, ক্রিয়েটেড থাক, আপডেটেড থাক। আর কি লাগে দেখি, টিমের, আচ্ছা এর ক্যাটাগরি লাগবে। টিম কোন ক্যাটাগরি, এই
সেই ক্যাটাগরিতে লাগবে। এখানে টিমের এর কোন ক্যাটাগরিতে ইনি এক্সিস্ট করতেছে সেই ক্যাটাগরিটা আমাদের এখানে দিতে হবে। সো ডেভেলপার আর্কিটেকচার একটু আপনাদের একটু আমাদের প্রজেক্টটা একটু রান করা অবস্থা আছে কিনা, হ্যাঁ রান করা অবস্থায় আছে। আমি একটু জাস্ট আপনাদের জন্য অবগতির জন্য আমি একটু অ্যাডমিন প্যানেলে ইন করলাম কনস্ট্রাকশন ক্যাটাগরি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কনস্ট্রাকশন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরি অলরেডি এক্সিস্ট করা রয়েছে, তাই না? আমরা এখান থেকে ক্যাটাগরি জায়গা থেকে ওইখানে ক্যাটাগরিতে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সুবিধা হয় ফরেন কির মাধ্যমে। সো আমরা সেই কাজ এখানে করে ফেলবো। এই জন্য ফ্রম আমাদের সেই ক্যাটাগরিটা রয়েছে আমাদের মেইন অ্যাপের ভিতরে, তাই না? মেইন অ্যাপের models.py আমরা ইন করলাম, models.py ইন করলাম। তারপরে হচ্ছে সরি আমাদের কনস্ট্রাকশন অ্যাপের ভিতরে আমি একটু কনস্ট্রাকশন অ্যাপ, এই কনস্ট্রাকশন অ্যাপের ভিতরে models.py এই ক্যাটাগরি কনস্ট্রাকশন ক্যাটাগরি বা ক্যাটাগরি আপনি যদি ধরেন, এখানে নামটা একটু চেঞ্জ করা দরকার ছিল, জাস্ট ক্যাটাগরি রাখার দরকার ছিল। সো কনস্ট্রাকশন ক্যাটাগরি এটা কোন অ্যাপ থেকে এসেছে সেটা আগে বলে দেই। এটা আমাদের এসেছে কনস্ট্রাকশন অ্যাপ থেকে, তাই না? এমএসসি অ্যাপ কনস্ট্রাকশন অ্যাপ রিনাম করি, একটু কন্ট্রোল সি করলাম। এই কনস্ট্রাকশন অন অ্যাপ ডট কনস্ট্রাকশন ক্যাটাগরি এখন ইম্পোর্ট করলাম আমাদের কনস্ট্রাকশন অ্যাপকে, সরি কনস্ট্রাকশন অ্যাপ এটাকে তো আমরা ইম্পোর্ট করব। এটা আমাদের কোথা থেকে এসেছে? এর মডেলস থেকে এসেছে, তাই না? মডেলস থেকে আসলো কনস্ট্রাকশন ক্যাটাগরি। এই কনস্ট্রাকশন ক্যাটাগরিকে আমরা এখন আমাদের এটার ভিতরে আমরা ইউজ করতে পারবো ফরেন কির মাধ্যমে। নাম দিলাম, ইউআরএল দিলাম। আচ্ছা, নামের পরেই এর ক্যাটাগরিটি আমরা দিতে পারি এখানে, ক্যাটাগরি ইকুয়াল মডেলস ডট ফরেন কি আমরা দিলাম। ফরেন কি কার মাধ্যমে আমাদের এসেছে? এই কনস্ট্রাকশন ক্যাটাগরির ফরেন কি থেকে আমরা নিব ডাটা। এখানে আমরা ফরেন কি দিলাম। এখানে আমাদের অন ডিলেট ইকুয়াল টু মডেলস ডট ক্যাসকেড দেওয়া লাগবে। অন ডিলেট ইকুয়াল মডেলস ডট ক্যাসকেড, এই যে দেখতে পাচ্ছেন মডেলস ডট। আচ্ছা, এটা কেন দেওয়া লাগে আমার কোনো একটা টিউটোরিয়ালে আমি এগুলো নিয়েও এক্সপ্লেন করেছি, আর এগুলো নিয়ে এক্সপ্লেন করে সময় লেন্থলি করতেছি না। আচ্ছা, ক্যাটাগরি হলো ফরেন কির মাধ্যমে আমরা এটা নিয়ে আসলাম। এইখানে আপনার এই ফরেন কি দেখতে পাচ্ছেন এরকমই। সো আমাদের নাম হলো, ক্যাটাগরি হলো ফেসবুক, ইউআরএল, টুইটার, আমাদের টিম মেম্বারের যাবতীয় ডিটেলস আমরা রাখলাম এখানে। আর কি লাগবে? ক্যাটাগরি স্পেশালিস্ট ক্যাটাগরি আমরা দিই, স্পেশালাইজড ক্যাটাগরি। নামটা একটু বড় হয়ে গেল। এস ক্যাটাগরি দিলাম। ফেসবুক ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল, টুইটার ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, ইমেজ ডিটেলস, স্ট্যাটাস। হ্যাঁ, আচ্ছা, আর কিছু দরকার আছে? আর কিছু যদি অ্যাড করতে দরকার হয় বা ডাটাবেস মডেলটা কেমন হওয়া উচিত আপনার যদি এরকম মনে হয়, আমাকে ফিক্সারটা আবার কমেন্ট বক্সে দিতে পারেন বা আপনার মতামতটা কমেন্ট বক্সে দিতে পারেন। আমি সেই অনুযায়ীও নিজেকে আপডেট করার চেষ্টা করব। আচ্ছা, আমার মনে হলো এরকম, আমি দিলাম। আমি একটু এখন আমরা সেটাকে আমরা একটু রিলেট দিই। লাইন নাম্বার 29 আমাদের ইরর দেখাচ্ছে। লাইন নাম্বার 29 হচ্ছে models.py এর লাইন নাম্বার 29, মানে আমাদের এই লাইনে ইরর দেখাচ্ছে। এই লাইনে তো ইরর দেখার কথা না এখন। আচ্ছা, আবার রিলোড দেই, তখন ইরর ছিল। ওকে, এখন আমরা আমাদের যেহেতু এই নতুন মডেলটা অ্যাড করে নিয়েছি, এই মডেলটাকে মাইগ্রেট করার দরকার পড়বে। সো আমরা মাইগ্রেট করে নিচ্ছি।
মেক মাইগ্রেশন দিলাম, এরপরে মাইগ্রেট করে দিলাম। তখন মাইগ্রেট হয়ে গেল, তখন এটা রান করে দিলাম। হ্যাঁ, রান হয়ে গেল আমাদের। এখন আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে ইন করি, আচ্ছা আমাদের সার্ভিসেস শুধু আসছে, বাকি ডাটাটা নাই। সো আমরা সেটাকেও নিয়ে আসি MSCE টিম, আমাদের admin.py আমরা ইন করলাম। এখানে আমরা সার্ভিসেসের পরে এখানে অ্যাড করে দিলাম MSCE টিম। তারপরে এই রে সরি, এটাকে কপি করলাম, কপি করে আবার পেস্ট করলাম। এখানে MSCE টিম এখানে অ্যাড করে দিলাম। ওকে, আমরা একটু আবার রিলোড দিয়ে এখানে রিলোড দিই। দেখতে পাচ্ছেন যে আমাদের MSCE টিম তৈরি হয়ে গেছে। আমাদের এই MSCE টিমে সব ডাটা ইনপুট সহ আউটপুট এরকম প্রদর্শন সহ নেক্সট টিউটোরিয়ালে দেখানো হবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে সার্ভিসেস নিয়ে কাজ করলাম, এই সার্ভিসেস নিয়ে কাজ করলাম। তারপরে এখন আমরা এই যে টিম নিয়ে কাজ করতেছি, টিমের পরে সবচেয়ে বড় চমকগুলো নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। প্লাস এখানে আমরা তো ফাংশনালিটি তেমন ডেভেলপ করতেছি না, পরবর্তীতে আমরা ফাংশনালিটি কীভাবে ডেভেলপ করতে পারি সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।